যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা নতুন করে ছাপায়ে আসমানি গ্রন্থ, তারা নতুন করে ছাপায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? আগুন লেগে ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীর লাইব্রেরি পুরো ছাই হয়ে যাবে, লক্ষ লক্ষ হাফিজদেরকে ফাঁসিতে ঝুলাবে, তারপরও কিয়ামত পর্যন্ত কোরআন বন্ধ করে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কি? সুতরাং যারা কোরআনের সাথে থাকবে তাদেরকেও বিপদে হেফাজত করবেন কে? এর জন্য যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের দুনিয়াতে টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। যারা আখিরাতে সফল কাম হতে চায় কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমরা এসেছি, আবার এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এই পৃথিবী থেকে আবার আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের মাটি থেকে তৈরি করেছেন, আবার মাটির ভিতরে লুকিয়ে ফেলবেন, মাটির মধ্যেই মিশিয়ে ফেলবেন, আবার মাটি থেকে আমাদেরকে উত্তোলন করবেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে মিশিয়ে ফেলবো, আবার তোমাদেরকে মাটি হতে উত্তোলন করব। এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা এই বিশ্বাস করবে তারাই তো মুমিন, তারাই তো ঈমানদার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার কবর থেকে আমাদেরকে উত্তোলন করবেন, উত্তোলন করে আমাদের জীবনের হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আমাদের ফাইনাল হিসাব নিকাশ হবে, তারপর একদল জাহান্নামে একদল জান্নাতে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। জোরে বলেন কয় দিনে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই পৃথিবীকে ন্যানো সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারে, পারে না? যদি 1 মিনিট ভূমিকম্পন দেয় এই পৃথিবী মাটির গর্ভে চলে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নক্ষত্র মণ্ডলীগুলো ঝরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রগুলো একাকার হয়ে যাবে, আর কবর থেকে মানুষদেরকে উত্তোলন করা হবে, সেই দিন হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। কিছু মানুষ বিনা হিসাবে জান্নাত যাবেন, আবার কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। কিছু মানুষ অল্প নেকির জন্য দৌড়াদৌড়ি করতে লাগবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাটিটা তামায় পরিণত হয়ে যাবে, মানুষগুলো হাহাকার করতে থাকবে। এই দুনিয়াতে আমরা কত জিনিস, কত নীরব ভূমিকায় আমরা দেখি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আসমানের সূর্যটা যখন আমাদের সমস্ত মাথার উপরে চলে আসবে, যখন জমিটা তামা হয়ে যাবে,
সেই দিন অনেক মানুষ কারো দিকে তাকানোর সুযোগ পাবেন না। উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা মানুষ থাকবেন, কিন্তু কেউ কারো দিকে দেখার সুযোগ পাবে না। এত পরিমাণ পেরেশান হয়ে যাবে, এত পেরেশান হবে, সেদিন মা তার সন্তানকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে বিভিন্ন উসিলায় জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে কখনোই ক্ষমা করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কারণে ক্ষমা করে দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে ওই কপাল পোড়া 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ও রংপুরের মুসলমান, ওই 5 শ্রেণীর মানুষদের জানার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। যদি ওই 5 শ্রেণীর মধ্যে আমার আপনার নামটা হয়ে যায়, আমাদের মতো কপাল পোড়া আরো থাকবে নাকি? এর জন্য আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। ওই 5 শ্রেণীর মানুষের গুণগুলো আমরা জেনে নিব। ওগুলো যদি আমাদের জীবনে থাকে, আজকে আমরা তওবা করে বাড়িতে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন তওবার মতো তওবা যদি কোনো বান্দা করে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়, তার কি দুনিয়াতে কোনো টেনশন আছে নাকি? আখেরাতে কোনো টেনশন আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। তাদের মধ্যে 1 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক স্থাপন করার অপরাধ ক্ষমা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক স্থাপন করার অপরাধ ক্ষমা করবেন না। এটা ব্যতীত অন্যান্য অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারে। কিয়ামতের ময়দানে আপনি চুরি করেছেন না বলে মানুষের একটা খাবার খেয়ে ফেলেছিলেন, গাছের একটা আপেল, গাছের একটা পেয়ারা, গাছের একটা লিচু খেয়ে ফেলেছিলেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। নামাজ পড়েন নাই 10 ওয়াক্ত, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা শিরক করবে তাদেরকে আমি মাফ করব না। এর জন্য যারা মুমিন, আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউকে আমরা ক্ষমতাধর মানি না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন যার, আইন চলবে কার? আমরা সেই আইনের পক্ষে কথা বলবো। কেউ যদি বিরুদ্ধে বলে, তাহলে আল্লাহর সঙ্গে সমকক্ষ বানালো কিনা? কথা কি বুঝতেছেন? এর জন্য আমরা শিরিক করব না, আমরা শিরিক করব না। কারণ শিরিক যদি আমাদের আমলের ভিতরে না থাকে, অল্প একটু ঈমান থাকলেও আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? কিন্তু শিরিক থাকা যাবে না। যারা শিরিকের সাথে সম্পর্ক, শিরিকটা এমন ভয়ানক জিনিস। শিরিকটা কি? শিরিকটা হলো আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর শক্তির সাথে যদি আপনি অন্য কোনো শক্তিকে, অন্য কোনো ক্ষমতাধরকে, অন্য কোনো গুণের মানুষের সাথে তুলনা করেন, তাহলে সঙ্গে সঙ্গে ওটা শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে এই ডাক্তার সাহেব যদি আমাকে ভালো ইনজেকশনটা না দিত, আমার তো জীবনটা বাঁচত না। এটা একটা ছোট শিরিক। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের শিরিক, এটাও একটা শিরিক। কারণ বাঁচানোর মালিক একমাত্র কে? বাঁচানোর মালিক কে? ডাক্তার সাহেব হলো উসিলা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা শিরিকের সাথে থাকবো না। আমরা যদি শিরিকে লিপ্ত না হই, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না, যারা শিরক করে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর গুণের সাথে আল্লাহর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেট ভরে খাওয়া দান করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন অক্সিজেন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ করার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থ করার মালিক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান না দিয়ে পরীক্ষা করার মালিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান হয় না, পীর বাবার দরবারে ছাগল গরু নিয়ে যারা বাচ্চা চায়, ওই মা ওই বাবা শিরক করলো। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান দিতে পারেন যিনি, তিনি কে? আবার সন্তান কেড়ে নিতে পারেন যিনি, তিনি কে? এই মাঝখানে যদি কোনো হুজুরের কাছে সন্তান চান, কোনো মাজারে গিয়া সন্তান চায়, ওটা সঙ্গে সঙ্গে শিরিক। কথা বলেন ঠিক কিনা? আর যাদের আমলে শিরিক থাকবে তাদের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লা তুশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে শিরক করলো না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে, আর যে শিরক করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এর জন্য আমাদের তিল পরিমাণ ঈমান থাকলেও জান্নাতে একদিন হলেও যাব, কথা সত্য। কিন্তু যদি শিরক থাকে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা আজকে থেকে শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবো। আমাদের মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে অনেক পাপী মানুষও ছাড় পেয়ে যাবে, কিন্তু এই 5টা বদ আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে আমরা কপাল পোড়া, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এর জন্য আমাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইয়েরা আমার। এর জন্য আমরা হতাশ হয়ে যাব না। অনেকে আমরা হতাশ হয়ে যাই, আল্লাহকে আমরা গালি পর্যন্ত দিই, নাউজুবিল্লাহ বলে। যদি একটু রোদ না ওঠে, ধান গোলায় আছে, আল্লাহর সাথে রাগ দেখাই, আছে না নাই? আবার অনেক বৃষ্টি, আল্লাহর সাথে রাগ দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন তো রোদের মালিক, ঠিক কিনা? তিনি রোদ দেন, বৃষ্টি দেন, তিনি রোদ দেন, বৃষ্টি দেন, তিনি রোদ দিয়েও পরীক্ষা করেন, বৃষ্টি দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফসল দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন। দেখি বান্দা ধৈর্য ধরে কিনা, আমার কাছে চায় কিনা, অন্য হুজুরের কাছে চায়, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ ব্যতীত কেউ আমাদের চাহিদা পূরণ করতে পারবে? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য মনে রাখতে হবে আজকের মাহফিল সফল হবে যদি এই 5টা কথা আমরা আমল করতে পারি। বক্তা, শ্রোতা, কমিটি, অতিথি, সভাপতি সবাই আমরা নাজাতের পথ খুঁজে পাবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি অন্য নিয়তে আসেন, তাহলে তো আপনার নিয়তে যদি গরমিল থাকে, সেখানে তো আপনি আসল জিনিস পাবেন না। এর জন্য আমরা খালেস নিয়তে আজকে আলোচনা শুনবো, যেই আলোচনা শুনে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন আমি 5 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করব না। তাদের মধ্যে 1 নাম্বার, যারা শিরকে লিপ্ত থাকে। আমরা আজকে রংপুরের মুসলমান তওবা করব, আমরা কোন শিরকের সাথে সম্পর্ক রাখবো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তাদেরকে বলে দেন, মুনাফিকদের জন্য আপনি যতই ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, উভয়ই তাদের জন্য সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না।
দুই নম্বরে তারা হলো মুনাফিক, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন করবে? সবাই একসঙ্গে বলেন, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ মুনাফিক এমন একটা জাতি, হিন্দু ধর্মের মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, বৌদ্ধের মধ্যে নাই। মুনাফিক এমন জাতি, সে মুসলমানের সাথেই আছে, ঠিক কি না? বিশ্বনবীকে সবচাইতে কষ্ট দিয়েছে মুনাফিকরা, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা এমন পাগড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, নামও মুসলমান থাকবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য মুনাফিকরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। 2 নাম্বার যারা মুনাফিক, মুনাফিক যারা, তাদের জীবনে, তাদের দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতের জীবনও ধ্বংস, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের যারা যিনি সর্দার ছিল, যে আব্দুল্লাহ ইবনে উবাই, নবীজির পিছনেই নামাজ পড়তো, পাগড়ি পড়তো, এত ভাবে নবীজির ডানে বামে ছিল, তারপরেও সে মুনাফিক, ঠিক কিনা? উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে মুনাফিকরা বিশ্বনবীজিকে অনেক ভাবে ডিস্টার্ব করেছে। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা মুনাফিক তারা কথায় কথায় মিথ্যা বলে, ঝগড়া লাগলে, ফাসাদ লাগলে মুখের ভাষা খারাপ করে গালি দেয়, আর ভালোবেসে কেউ আমানত দিলে আমানতের খেয়ানত করে, কথা বলেন ঠিক কিনা? এই তিনটা যাদের ভিতরে থাকবে, তাদের ভিতরে মুনাফিকের লক্ষণ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা মুনাফিকের খাতায় নাম লেখাবো না। মুনাফিক যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। এর জন্য আমরা স্ট্রেট কাট কথা বলবো, আমরা এখানের কথা সেখানে লাগাবো না। যেখানে নরম সেখানে গরম, আর যেখানে গরম সেখানে নরম, এরকম পাবলিক হওয়া যাবে। যেখানে যেটা প্রয়োজন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে সেটা করব, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকরা সব সময় অজুহাত দিত বিশ্বনবীজির দরবারে। মুনাফিকরা সব সময় অজুহাত দেখিয়ে দেখিয়ে নিজেরা পাশ কাটিয়ে চলতো। কাফেরদের সাথে যখন মিশতো বলতো, আমরা তো মুহাম্মাদের সাথে এমনি মিশি, মূলত হলো আমরাই আপনার দলের লোক। আবার মুহাম্মাদের সাথে যখন মিশে তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনারই সাহাবী, আপনার দলেরই লোক, ওদের সাথে তো আমরা একটু একটু মিশি, তামাশা করি। আল্লাহু আকবার বলেন। এদের চালাকি বিশ্বনবীজি ধরে ফেললেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন, যেটা বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা মুনাফিক, মুনাফিকদের কারণে আমার নবী অনেক কষ্ট পেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদের ভিতরে কোনো নিফাকি, মুনাফিকের লক্ষণ থাকা যাবে? আজকে আমরা তওবা করে যাব। যারা তওবার মতো তওবা করে মুনাফিক থেকে নিজেকে গুটিয়ে আনবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিয়ামতের ময়দানে অসংখ্য গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যদি মুনাফিকের লক্ষণ থাকে, আল্লাহ মাফ করবেন? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিক সম্পর্কে সাহাবীরা কতটা ভয়ে থেকেছিল, সাহাবীরা কত স্পর্শকাতর হিসাবে এই জিনিসটাকে নিয়েছিল। বিশ্বনবীজির দরবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ব্যাপারে এত কঠোর ভাবে বলেছেন। যারা মুনাফিক তারা বিশ্বনবীজির সাথে সাথে রয়েছিল। আবার দেখা গেছে যখন যুদ্ধ দামামা বেজে যায়, মুনাফিকরা পাশ কাটিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য মুনাফিকের কাতারে আমাদের কোনো নাম থাকবে না। কারণ মুমিন কখনো মুনাফিক আবার মুমিন দুই রূপ হতে পারে না। মুমিনদের রূপ একটাই, তারা মুমিন, ঠিক কিনা? যারা মুনাফিক তারা রূপ ধারণ করে, আর মুমিনরা কখনো রূপ ধারণ করে না, তাদের রূপ একটাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
এর জন্য বিশ্বনবীর দরবারে সাহাবীরা মুনাফিকের কথা যখন শুনতেন একে অপরকে জিজ্ঞেস করতেন যে আমি মুনাফিক হয়ে গেছি না আমি যদি মুনাফিক হয়ে যাই তাহলে দুনিয়া তো আমার ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আমাদের সমাজের সব চাইতে দেখা যায় আমাদের বর্তমান যুগেও মুনাফিক আছে না নাই? গোটা বাংলাদেশের মানুষ একদিকে, কিছু তেল বাড়া মুনাফিক দেখবেন স্বৈরাচারদের পক্ষেই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক আগামীকাল 9টার সময় বলেন, ঠিক না বে ঠিক? মুনাফিক এই সমাজে নাই? আছে না নাই? দেখতে দেখা যায় হুজুর, দেখতে দেখা যায় পাগড়ি পরা, বড় টুপিওয়ালা, বড় জুব্বা পাঞ্জাবিওয়ালা। এটা একটা বড় রকমের কুফরি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও ফরজ, রোজা করাও ফরজ, যাকাত দেওয়াও ফরজ। প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমাদের সাথে কুফরির কোনো সম্পর্ক, আমরা কুফরি করব না। কারণ কুফরি যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, রংপুরের মুসলমান, আমি কিন্তু শেষে প্রশ্ন করব আপনাদেরকে যে কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তার মধ্যে 1 নাম্বার কি, 2 নাম্বার কি? প্রশ্ন করব নাকি? 1 নাম্বার কি বলেন তো? কি? শিরক। 2 নম্বরে সবাই বলেন? 3 নম্বরে যারা কাফের, কুফরি করে, অস্বীকার করে আল্লাহর বিধানকে, যারা কিছু অংশ মানে কিছু অংশ মানে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ক্ষমা করবেন না। ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেকে মিষ্টি মিষ্টি কথাগুলো মানি, একটু কঠিন গেলে আর মানি না। আছে না নাই? আমরা দেখা যায় আমরা কোরআনের কিছু অংশ, নরম নরম অংশগুলো মানি, নামাজ রোজা হজ যাকাত মানি, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে 1 শ্রেণীর মুসলমানের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, টাটকা মুনাফিক কাফের। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সব বিশ্বাস করি, কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে দাওয়াত খাই, কোরআন দিয়ে তাবিজ বানাই, কোরআন দিয়ে সমাজ গড়ি না। ঠিক কি না? এই জন্য আমরা কোরআন দিয়ে সব করি, কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র সব পরিচালনা হতে পারে এইটা আমরা মানতে চাই না। কারণ কোরআন দিয়ে যখন মানার কথা আসে তখন তো নিজের গদি টিকে না। ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বিধিবিধান ছাড়া, যারা আমার বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা হলো কাফির, তারা হলো জালিম, তারা হলো ফাসিক। যারা আমার বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, আমি আল্লাহ বলে দিলাম তারা 1 নম্বরে কাফের, 2 নম্বরে ফাসিক, 3 নম্বরে হলো জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআন দিয়ে যখন বিচার করা হবে, চোর আর চুরি করতে পারবে? কোরআন দিয়ে যখন বিচার করা হবে, জিনাখোর, ধর্ষণকারী, তারা আর ছাড় পাবে? এর জন্য যারা কোরআনের আইন চায় না, দেখবেন হয় সুদখোর, না হয় ঘুষখোর, না হয় জিনাখোর, না হয় ইফতিজার। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? কোরআন যারা মসজিদে চায়, মাদ্রাসা চায়, সমাজে চায় না, তাদেরকে খেয়াল করে দেখবেন ওই লোকগুলোর মধ্যে এই গুণগুলো অবশ্যই 2-1টা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে যদি চোরের বিচার করা হয়, আমার ওই ভাইয়ের তো চুরি করা হবে না। ঠিক কিনা?
আমরা 100 বছর থেকে সুদ বন্ধের ওয়াজ করতেছি না? আমরা সুদ বন্ধের ওয়াজ করতেছি, লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করেছি, লক্ষ লক্ষ মসজিদ তৈরি করেছি, লক্ষ লক্ষ মাহফিল করতেছি, হাজার হাজার শ্রোতা, লক্ষ লক্ষ বক্তা। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদ মাদ্রাসা মুক্তব এত কিছু তৈরি করলাম। 100 বছর থেকে কোরআনের দাওয়াত দিচ্ছে তাবলিগরা, জামাতে ইসলাম, চরমনাই হেফাজত ইসলামের দাওয়াত দিচ্ছে। এই পর্যন্ত বাংলার জমিন থেকে মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। আসতে বলেন ঠিক কিনা? জুতা চুরি বন্ধ হয়েছে? প্রিয় ভাইরা আমার, এইরকম আমার মতো শরীফুল ইসলাম শরীফ আরো 100 বছর কোরআনের দাওয়াত দিবে, তারপরে এই সমাজ থেকে চিরতরে সুদ বন্ধ করে দেওয়া সম্ভব হবে না। হবে কি? আমার মতো বক্তারা মঞ্চে বক্তব্য দিতে দিতে এখানেই মারা যাবে, তারপরে চিরতরে আমরা ইফটিজিং, ধর্ষণ, চুরি বন্ধ করতে পারবো না। পারবো কি? কিন্তু এই আসনের যিনি এমপি হবে, তিনি যদি সংসদে গিয়ে 30 সেকেন্ড একটা ওয়াজ করে, মাননীয় স্পিকার, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, বাকি 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তাদের উপাসনালয়ে তাদের খোদাকে তারা ডাকবে, আমরা তাদের পাহারা দেব, কোনো সমস্যা নাই। কিন্তু 90% মুসলমানের দেশ, কালকে থেকে প্রত্যেকটা মুসলমানকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, না হলে 3000 টাকা জরিমানা। এই ওয়াজ যদি তিনি 30 সেকেন্ডে করে, বাকি 300 আসনের মুসলিম এমপিরা যদি সমর্থন করে, স্পিকার যদি মেনে নেয়, 30 সেকেন্ডের ওয়াজ যদি আগামীকাল বাস্তবায়ন হয়, বলেন তো আমার 50 বছরের ওয়াজ আর তার 30 সেকেন্ডের ওয়াজ দাম বেশি না কম? আরো জোরে বলেন, কথা বুঝেন নাই? ওনার 30 সেকেন্ডের ওয়াজ আর আমাদের 50 বছরের ওয়াজ, ওনার 30 সেকেন্ডের দাম বেশি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলবে হুজুর মানুষকে জোর করে আইন করে নামাজ পড়ানো কি দরকার? প্রিয় ভাইয়েরা আমার, হেলমেট না পড়লে যদি 2900 টাকার মামলা খাওয়া লাগে, যদি রাস্তার ডাইন পাশ দিয়ে গেলে মামলা খাওয়া লাগে, যদি গাড়িতে গ্লোভস না পরলে মামলা খাওয়া লাগে, নাম্বার না থাকলে মামলা খাওয়া লাগে, তাহলে একজন মুসলমান নামাজ পড়বে, নামাজ যদি পড়ে তাহলে অন্যায় তার থেকে দূরে হয়ে যাবে, সে আর অন্যায় পথে হাঁটবে না। দেশের নাগরিককে সোজা টনটনা, সোজা খাঁটি মানুষ বানানোর জন্য নামাজের জন্য জরিমানা করলে আপনার কষ্ট হয় কেন? ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ব্যক্তিদেরকে খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন, একজন মুসলমান এইরকম করে যদি নামাজ আদায় করত, তার থেকে অন্যায় দূর হয়ে যেত। থানার ওসি তার নেতৃত্বে, তার ইমামতিত্বে, তার কনস্টেবল, তার সহকারীরা নামাজ পড়তো। মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পাবেন, তিনি নামাজ পড়তেন, তার সহকারীরা তার সঙ্গে নামাজ পড়বে। প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি প্রধানমন্ত্রিত্ব চালাবেন, বাইতুল মুকাররমের ইমামও চালাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম করে যদি আমরা নেতা বানাতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা, ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মানুষদেরকে খাঁটি মানুষ না বানাতে পারি, তাহলে কিন্তু যত ওয়াজ করি, যত আইন করি, কোনো আইন পাস হবে? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আমরা যে ওয়াজ করতেছি শুধু মসজিদে হুজুরদের সম্মান, আমাদের সংসদেও ইমানদার নেতা বানানোর দরকার আছে না নাই? আমরা সারাদিন পানি ঢালতেছি আগায়, গোড়ায় যদি শিকড় কাটা থাকে, এই পানি ঢেলে কোনো লাভ নাই। আমরা যতই ওয়াজ করি, আইন যদি হয় উল্টা, তাহলে এই ওয়াজ আমাদের জনগণ কিছু মানবে, কিন্তু দেশব্যাপী অন্যায় দূর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদেরকে সৎ নেতার শাসন আনতে হবে। অসৎ নেতার শাসন আমরা বহুত দেখলাম, অনেকজনের অনেক নীতি দেখলাম, অনেকের ভাষণ দেখলাম, অনেকের শাসন দেখলাম, সব দেখা শেষ। আগামীতে কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি আছে না নাই?
প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হবে না। তার মধ্যে কয় শ্রেণী বললাম? কয়টা বললাম? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, অতঃপর তাদের কুফরি বৃদ্ধি পেতে থাকে, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না, তাদেরকে কোনো পথও দেখাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সকালে ঈমান আনে বিকালে ঈমান ভেঙে ফেলে, আবার কুফরি করে আবার ঈমান আনে, এইরকম যাদের ঈমান আনা আর কুফরি করা, ঈমান আনে আবার ঈমান ভেঙে ফেলে, এইরকম করে তাদের কুফরি বৃদ্ধি পেতে যাদের থেকেই যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি ক্ষমা করব না। একজন মুসলমান তওবার মতো তওবা করবে, এক তওবায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু সকালে তওবা করলাম, বিকেলে আবার একই কাজ করলাম, আবার তওবা করলাম, আবার কুফরি করলাম, এইভাবে যদি হইতেই থাকে আর বৃদ্ধি পেতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা আর কবুল করবেন? এর জন্য আমরা তওবা করব। যে পাপের জন্য আল্লাহ, আমি জীবনে অনেক সুদ খেয়েছি, আজকে থেকে আমি তওবা করলাম, সুদ আর খাবো, ওটা শেষ, আর খাবো না। আল্লাহ ইচ্ছা করলে সুদের সব গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু আজকে তওবা করেছি আল্লাহ সুদ খাবো না, কালকেই এক মক্কেল আসলো, লোভও মানতেছে না, আবার দিয়ে দিলাম, আবার তওবা করলাম, আবার দিলাম, আবার তওবা করলাম, এইভাবে যদি আল্লাহর সাথে প্রতারণা করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা তওবার মতো তওবা করব। কুফরির সাথে আমাদের কোনো সম্পর্ক, সকালে ঈমান আনে বিকালে ঈমান ভেঙে যায়, এমন কাজ আমরা করব না। মুমিনদের জীবন তো হেলা খেলার জীবন না, কারণ আমরা 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, কেউ 50 বছর বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা 60 বছর এখানে সবাই বাঁচি, তার মধ্যে অনেকের 40 বছর হয়ে গিয়েছে, আর বাঁচবো 20 বছর, ঠিক কিনা? আমরা যদি 60 বছর বাঁচি, কারো 50 হয়েছে, আর বাঁচবো 10 বছর। আমরা যদি 60 বছর হায়াত পেয়ে থাকি, কারো 55 বছর হয়ে গিয়েছে, তাহলে আর বাঁচবো আমরা 5 বছর। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার রঙ্গমেলা সব একদিন শেষ হয়ে যাবে। 60 বছর একটা মানুষ যদি বেঁচেও থাকে, 60-এর পর ওটাকে বেঁচে থাকা বলে না, বিভিন্ন অসুস্থ, বিভিন্ন রোগে শোকে মানুষের জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে বলে যাই, জীবনকে এখনই রাঙানোর সময়, এখনই কিন্তু জীবনকে আমাদের রাঙানোর সময়। এর জন্য যদি আমরা জীবনকে সাজাতে পারি, আজকে যদি কোরআনের শ্বাসে আমাদের জীবনটাকে সাজাতে পারি, কিয়ামতের ময়দানে আমরা বুক ফুলিয়ে জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা যুবক ভাইয়েরা রয়েছে, তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাই। তোমরা যদি আজকের এই মানুষ, আজকের যারা উপস্থিত রয়েছেন, মা বোনেরা উপস্থিত রয়েছেন, মা বোনেরা, এই ওয়াজ কিন্তু মা বোনদের জন্য, ঠিক কিনা? মা বোনদের জন্য একই ওয়াজ, আপনাদের জন্য একই ওয়াজ। এর জন্য আজকের ওয়াজ যদি আমরা মনোযোগ দিয়ে আমার বিষয়টাই যদি আপনি মেনে নেন, জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কথা আমরা বলেছি আমার নাকি আল্লাহর? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। 4 নাম্বার হলো যারা ঈমান আনে আবার কুফরি করে, ঈমান আনে আবার কুফরি করে, অতঃপর কুফরি করতেই থাকে, এরপর সে ফিরে আসে না, কুফরি তার বৃদ্ধি হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। 4 নাম্বার হলো যারা ঈমান এনেও বারবার কুফরি করে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু
عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা কুফরি করেছে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছি অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না। যারা কাফির অবস্থায় মারা যাবে, তারা কুফরি করে ফিরেও আসে না, শুধু তাই নয়, তারা আল্লাহর কাছে বাধা দিয়েছিল। কোরআনের মাহফিলে 144 যারা জারি করেছিল, কোরআনের কাজে যারা বাধা দিয়েছিল, মসজিদের ইমামের বক্তব্যে যারা বাধা দিয়েছিল, মাহফিলে মাদ্রাসায় যারা বাধা দিয়েছিল, ইসলামের চূড়ান্ত কাজে যারা বাধা দিয়েছিল এবং কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ক্ষমা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইসলামের অনেক বিষয় আমি মানতে নাও পারি, কিন্তু বিরোধিতা করব। যারা এই বিরোধিতা করবে তাদের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। এর জন্য আজকের এই মাহফিলের আয়োজক, আজকের এই মাহফিলের পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেল, আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দ, স্টেজে অনেক মুরব্বী উপস্থিত রয়েছেন, আলেম ওলামা উপস্থিত রয়েছেন, কমিটি বৃন্দ রয়েছেন, প্রধান বক্তা, বিশেষ বক্তা সবাই উপস্থিত রয়েছেন। আজকে যদি এই বিষয়গুলো আমরা মেনে নিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? একটি ঘর বানিয়ে দিও